দেখছিলাম। তোমরা কাজ করো, তোমরা কাজ করো। হ্যাঁ, কাট কাট কপি পেস্ট এইগুলা দেখছিলাম না। আচ্ছা, সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট এগুলা দেখে ফেলছিলাম। আচ্ছা, আজকে দেখবো হচ্ছে আমরা কি, এখানে আছে বিভিন্ন টেক্সটের ইফেক্ট আছে, টেক্সট ইফেক্টটা কি। ধর আমরা একটা কিছু লিখলাম মাই নেম, এখন এটার উপর একটা ইফেক্ট দিতে চাইতেছি, টেক্সটের মধ্যে একটা কি দিতে চাইতেছি, ইফেক্ট মানে একটু স্টাইল করতে চাইতেছি। এর জন্য আমি এটা সিলেক্ট দেওয়ার পরে এখানে গিয়ে দেখো কোন স্টাইলে তোমাদের ভালো লাগে, এখান থেকে যে কোনো একটা স্টাইল নিতে পারো। আমি যদি একটু বড় করে দিই তাহলে দেখো, আচ্ছা, এখান থেকে যে কোনো স্টাইলেই নেওয়া যাবে। আর এটার ভিতরে যে আছে কি, আহ এটার ভিতরে আছে আউটলাইন। আউটলাইন মানে হচ্ছে কি, এটার বাইরে যে কালার, এই যে বর্তমানে আউটলাইনে কি কালার আছে, নীল, আর ভিতরে কালার আছে সাদা। তা আমি যদি আউটলাইন কালারটা যদি লাল করতে চাই তাহলে কি করতে হবে, এখানে গিয়ে এই যে আউটলাইন, এই আউটলাইনটা চেঞ্জ করে দিতে হবে। ঠিক আছে, হ্যাঁ, রাইট বাটন ক্লিক দেওয়া না, রাইট বাটন ক্লিক দেওয়া না, এই যে এখানে আছে, ওই যে এই যে এখানে আছে, না এখানে না, এখানে নাই, এখানে কালার আছে, জাস্ট কালার, এটা পরে আসতেছে না, শুধু কালার আছে। আচ্ছা, তারপর আছে শেডো। শেডো মানে ছায়া হবে, পিছনে একটা ছায়া হবে। এই যে একটা পিছনে কি হয়েছে, ছায়া হয়েছে। এই ছায়াটা আবার বাদ দিতে চাইলে আমরা শেডোতে গিয়ে এই উপরেরটা দিয়ে দিলেই নো শেডো হয়ে যাবে। আর সেম ভাবে আছে রিফ্লেক্ট মানে কি, প্রতিফলন। রিফ্লেকশন মানে প্রতিফলন, এই যে নিচের দিকে একটা প্রতিফলন হইতেছে, এই যে। আর এইটাও যদি দরকার না লাগে তাহলে আবার রিফ্লেক্ট, যেখান থেকে নিছিলাম এটার ভিতরে গিয়া নো রিফ্লেক্ট। আর গ্লো মানে কি, গ্লো মানে একটু উজ্জ্বল আলো আসবে, উজ্জ্বল আভা, এই যে উজ্জ্বল আলো আভা আসতেছে কিন্তু চতুর্দিকে, এটা হচ্ছে গ্লো। আর গ্লো যদি দরকার না লাগে তাহলে যেখান থেকে নিছিলাম গ্লো থেকে গিয়া নো গ্লো। ঠিক আছে, আচ্ছা। তারপরে এখানে আর কি কি আছে, শেডো গেল, রিফ্লেকশন, নাম্বার স্টাইল, এখানে নাম্বারের স্টাইল হবে, এখানে নাম্বার নাই তো এই জন্য স্টাইল আপাতত কাজ করবে না, এগুলো দরকার নেই, এনআর এগুলো দরকার নাই। আর আমরা প্রিসেটের মধ্যে একমাত্র এখানে যে প্রিসেট গুলো আছে এগুলা ব্যবহার করতে পারি, যেটা ভালো লাগে। ঠিক আছে, আর এখানে আছে কি, এখানে আছে চেঞ্জ কেস। চেঞ্জ কেস মানে হচ্ছে কি, ধরো আমি এখানে একটা বেসিক একটা টেক্সট নিলাম, আচ্ছা, এখান থেকে একটা আমি লেখা নিলাম, কপি করে এখানে কি করলাম, পেস্ট কিভাবে করে, কন্ট্রোল ভি অথবা রাইট বাটন ক্লিক করে পেস্ট। আচ্ছা, পেস্ট করার পরে এখানে প্রথম আমরা জানি কি, বাক্যের শুরুতে প্রথম অক্ষর বড় হাতের, আমি এখানে ছোট হাতের করে দিলাম। এখানে একটা পুলিশ স্টপ, পুলিশ স্টপের পরে তার মানে এই জায়গায় কি বাক্যে শুরু হইলো না, ছোট হাতের করে দিলাম। এখানেও ছোট হাতের করে দিলাম। আচ্ছা, তাইলে এখানে কি করলাম, আমি সবগুলা ছোট হাতের করে দিলাম। এখন আমি যে ছোট হাতের দিলাম, অনেক জায়গায় আমি চাইতেছি কি যে অটোমেটিক যেখানে বড় হাতের দরকার এখানে যেন অটোমেটিকই বড় হাতের হয়ে যায়। এর জন্য কি করতে হবে, এই যে চেঞ্জ কেসে যাইতে হবে আমাদের, চেঞ্জ কেস, এখান এখান থেকে কি করতে হবে, সেন্টেন্স কেস। ঠিক আছে, যখন আমি সেন্টেন্স কেসে ক্লিক দিব তখন দেখো এই যে সবগুলা বড় হাতের হয়ে গেছে, যেন যেন ছোট হাতের করে দিয়েছিলাম সবগুলা কি হয়ে গেছে, বড় হাতের। হ্যাঁ হ্যাঁ, ধরো আমি লিখে ফেলছি, এত কিছু আমি দেখি নাই যে কোথায় বড় হাতের দরকার কোথায় ছোট হাতের দরকার, আমি এমনিতে লিখে দিয়েছি। তখন আমি চেঞ্জ কেস থেকে সেন্টেন্স কেস বলে দিলে যেখানে যেখানে বড় হাতের হওয়ার দরকার সে অটোমেটিকলি বড় হাতের করে দিবে, যদি কোথাও ছোট হাতের দরকার পড়ে সে অটোমেটিক ছোট হাতের করে দিবে। আর যদি চাই যে না আমার তো এখন সবগুলা বড় হাতের দরকার, যেখানে বড় হাতের আছে ছোট হাতের আছে কিন্তু আমার সবগুলাই বড় হাতের দরকার, তখন আমরা আবার এই যে এখান থেকে গিয়ে আপার কেস করে দিলেই সব বড় হাতের হয়ে যাবে। ঠিক আছে, আর যদি ছোট হাতের করতে চাই তাহলে লোয়ার কেস, এই যে এখানে গিয়ে লোয়ার কেস করে দিলে সব ছোট হাতের হয়ে যাবে, বড় হাতে ছোট হাতে। আর ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, প্রতিটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতের হবে, এই যে প্রতিটা ওয়ার্ডের, এই যে পি আই এ এ ডি বি, প্রতিটা ওয়ার্ডের প্রথম অক্ষরেই বড় হাতের হয়ে গেল। আর যদি টগল কেস মানে প্রথমে অক্ষর ছোট হাতের পরে সবগুলা
বড় হাতের, এটা তেমন লাগে না আমাদের এখানে। সবচেয়ে বেশি কাজে লাগবে যেটা, এটা হচ্ছে সেন্টেন্স কেস। সেন্টেন্স কেসটাই বেশি কাজে লাগে, ঠিক আছে। তারপরে এখানে আসে কি টেক্সট হাইলাইট কালার। টেক্সট হাইলাইট কালার মানে কি, আমরা অনেক দেখো ইম্পর্টেন্ট যে জিনিসগুলো এগুলো হাইলাইটার পেন দিয়ে হাইলাইটস করে রাখি না, যাতে আমরা বুঝতে পারি সহজে যে জিনিসগুলো ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো এখানে কি করতে পারি, আমরা বিভিন্ন জিনিস লেখার উপরে হাইলাইটস করতে পারি। এই জন্য আগে মার্ক করতে হবে যে আমি একটু জায়গার উপরে হাইলাইটসটা করবো। তাহলে একটু জায়গা সিলেক্ট দেওয়ার পরে আমরা এখান থেকে যদি বলি যে এই কালার হাইলাইটস হবে, অথবা আমি এটার সিলেক্ট যদি বলি যে না এই কালার হাইলাইটস হবে, অর্থাৎ যেই কালার সিলেক্ট দিব এই কালারের কিন্তু হাইলাইটসটা হবে। আমি যদি এটা দরকার না লাগে যে হাইলাইটস দরকার নাই, তাহলে আবার এটা সিলেক্ট দিয়া আমরা কি করবো, হাইলাইট থেকে গিয়ে নো কালার, আবার এটা সিলেক্ট দিব, সিলেক্ট দিয়ে এখান থেকে গিয়ে নো কালার, এটা হচ্ছে হাইলাইট। আর আরেকটা এখানে আছে কি ফন্ট কালার। ফন্ট কালার হচ্ছে কি, যে আমি এটা সিলেক্ট দিয়ে এই যে লেখাটার একটা কালার দিতে চাইতেছি, তখন এটা ফন্ট কালারে গিয়ে আমরা চাইলে এখান থেকে কালার দিতে পারবো, ঠিক আছে। আগে মার্ক করতে হবে, যাই কিছু করি না কেন আগে কি করতে হবে, মার্ক করতে হবে। আচ্ছা, সিলেক্ট দেওয়ার পর আমরা যদি ফন্ট কালার না লাগে, তাহলে আমরা কি করব, অটোমেটিক করে দিব, তাহলে ফন্ট কালার চলে যাবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা দেখি এখানে কি আছে, ক্লিয়ার অল ফরম্যাটিং, এটা বাকি আছে। আর কি কি বাকি আছে, এই যে ফরম্যাট প্রিন্টার, এটা বাকি রাখি আসলাম। ফরম্যাট প্রিন্টার আগে ক্লিয়ার করে ফেলি। আমি যদি একটু লেখার আমি কি করলাম, সিলেক্ট দিলাম, সিলেক্ট দিয়ে এটারে একটু স্টাইল করি আমরা। ধরো ধরো আমি ফন্টের কালার নিলাম হচ্ছে লাল, ফন্টের স্টাইল নিলাম এরকম, একটু বোল্ড করে বড় করে দিলাম, আবার কি করলাম, আন্ডারলাইনও করলাম। এই যে এত কিছু করছি, আমি চাইতেছি কি যে এই যে এখানে যে লেখাটা, এখানে যে লেখাটা, এই লেখাটাকেও আমার এই লেখার মতো স্টাইল করতে হবে। তাহলে আবার স্বাভাবিকভাবে কি করতে হবে, এখানে যা যা করছি যেমন বড় করতে হবে, কালার চেঞ্জ করতে হবে, ফন্ট চেঞ্জ করতে হবে, আন্ডারলাইন করতে হবে, বোল্ড করতে হবে, এগুলো করা লাগবে না। কিন্তু আমরা সহজেই কাজটা আরেকভাবে করতে পারি। এই জন্য কি করতে হবে, যেই কালারটার মতো আরেকটা কালার করতে চাই, এটার ভিতরে আগে কার্সর রাখতে হবে। এই যে এটা থেকে কালারটা এনে আসবে না, তাইলে এখানে আগে কার্সরটা যে কোনো এক জায়গায় কার্সর রাখলেই হবে। জাস্ট রাখার পরে আমরা যাব ফরম্যাট পেইন্টার, এই যে ফরম্যাট পেইন্টার, এবং ফরম্যাট পেইন্টার নেওয়ার পরে এখানে দেখো এই যে এটার মাথায় একটা ব্রাশ আসছে না, কার্সরের মাথায়, এই ব্রাশটা আসার পরে যদি আমি ক্লিক দিয়ে ধরে একটু জায়গা ছাইড়ে দেই, ঠিক আছে, এটা স্টাইল দিয়ে এখান থেকে স্টাইলের সে কি করছে এনে নিয়ে আসে। আবার চাইতেছি কি যে এইটার মতো, এই যে নরমাল লেখাটার মতো এই লেখাটা করব, তাইলে আবার কি করতে হবে, এই নরমালটার ভিতরে আগে কার্সরটা রাখতে হবে, তারপরে ফরম্যাট পেইন্টার যাইতে হবে, তারপরে এনে ক্লিক দিয়ে ছাইড়ে দিতে হবে, ছাইড়ে দিলেই হবে। হ্যাঁ, এই যে আবার এটার মতো এটা এই লাইনটার করতে চাইতেছি, তাহলে এটার ভিতরে কার্সর রাখলাম, তারপর ফরম্যাট পেইন্টারে গিয়ে আমি এই যে হ্যাঁ কার্সরটা রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা আসি কি, এটা হচ্ছে ফরম্যাট প্রিন্টারের কাজ, মানে এক জায়গার ফরম্যাটটারে আরেক জায়গায় নিয়ে বসায় একটু। তারপরে আমি কি করলাম, এটারে আমরা একটু ছোট করলাম, আবার এখানে বড় করলাম, আবার এখানে ফন্টের স্টাইল চেঞ্জ করলাম, আবার এখানে আন্ডারলাইন কাটলাম, বোল্ডও কাটলাম। এখানে দাও, এখান থেকে এখানে লেখাটা এখানে এক একটা এক এক ধরনের স্টাইলের না, একটার সাথে আরেকটা মিল আছে, হ্যাঁ, এক একটা এক এক ধরনের স্টাইল। তাহলে আমি চাইতেছি এই যে এখানে যত ধরনের স্টাইল আছে, সবগুলা স্টাইল ভাঙ্গে যেন যে কোনো একটা স্টাইলে ফিরত আসে। নরমালি আমি এক স্টাইলে করার কিন্তু নিয়ম না। আমি যদি এটা এক স্টাইলে করতে চাই, তাহলে দাও কি কি প্রয়োগ করতে হবে, প্রথমে নির্দিষ্ট একটা ফন্ট দিতে হবে, তারপরে নির্দিষ্ট একটা সাইজ দিতে হবে, তারপরে বোল্ড করে আনবোল্ড করতে হবে, তারপরে কালারটারে ঠিক করতে হবে, তারপরে এই যে আন্ডারলাইন তুলতে হবে, কতগুলা কাজ করা লাগছে, তারপরে শুট নরমাল দিতে। কিন্তু একই কাজটা আমরা যদি আরো সহজভাবে করতে চাই, এই জন্য আগে এটা সিলেক্ট দিব। আচ্ছা, এই ফর্ম প্রিন্টার দিয়ে এই কাজটা করা যাবে না, আমি যেটা করতে চাইতেছি, আমি যদি এটা সিলেক্ট দেওয়ার পর ফন্ট প্রিন্টার নিয়ে এই পুরাটা আমাদের ব্রাশ করে দিতে হয়ে যাবে। আচ্ছা, এইটাতেও করা যাবে, কিন্তু আমরা যেটা শিখতে চাইতেছি এটা হচ্ছে ক্লিয়ার ফরম্যাট। তার মানে এখানে কি এক একটা স্টাইল মানে কি একটা ফরম্যাট, এক এক ধরনের ফরম্যাট। তা আমি চাই সবগুলা ফরম্যাট যেন সে ক্লিয়ার করে ফেলে, এই জন্য পুরাটারে সিলেক্ট দেওয়ার পরে আমরা এই যে ক্লিয়ার ফরম্যাটে ক্লিক দিলেই দাও ফরম্যাট ক্লিয়ার হয়ে গেল। কিন্তু ক্লিয়ার ফরম্যাট হওয়ার পরে যে আমরা ফন্ট যে একটা ফরম্যাট ছিল, ফন্টেও কিন্তু একটা ফরম্যাট,
এই ফরম্যাটটা ক্লিয়ার হয়ে গেছে। তাহলে এখান থেকে জাস্ট সিলেক্ট দেয়া, এই যে ক্লিক দিয়ে আমরা কি করবো এখন টাইমস নিউ রোমান দেখা যাবে, শেষ। অথবা আমরা অনেক সময় দেখা গেছে কি অনলাইন থেকে যদি কোনো কিছু কপি করে নিয়ে আসি, এটার সাথে কালার আয়া পরে, একটা স্টাইল আয়া পরে, লেয়া হিবি জিবি হয়ে যায়, তখন এটি ঠিক করার জন্য আমরা ক্লিয়ার অল ফরম্যাট অপশনটা ইউজ করতে হবে। ঠিক আছে? তাহলে এখানে কারো কোনো সমস্যা আছে থাকতে পর্যন্ত?